আব্দুল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমার ফুললি মানে প্রেম রিলেশন, পরকীয়া রিলেশন। কতদিন যাবত? এটা সম্ভব না, তোমাদের দুজনে এটা অন্য কিছু হবে। আপনি কি হন ওনার? বলেন তো, এইটা কি সহ্য করার মতো? এটা কি সহ্য করা যায়? এই কথাগুলো কি মেনে নেওয়া যায়? একটা বিবাহিত পুরুষের সাথে সে প্রেম করে এবং দিনের পর দিন, রাতের পর রাত আবাসিক হোটেলে সময় কাটায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকের একটি ভিডিও ক্লিপ আপনারা শুরু থেকে দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। করলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যেটা আপনাদের বর্তমান আমাদের সমাজে চলতেছে এবং প্রত্যেকটা মানুষেরই হয়তো বা কাজে লাগতে পারে। দর্শক, আমরা কখনোই ভুল পথে যাইতে চাই না। ভুল পথে কেউ যদি কখনো যায়, তার পরিণতি কখনোই কিন্তু সেটা ভালো হয় না। সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। অনেক ভাই ব্রাদার, অনেক ভাই, অনেক বোন সেই ভুল পথে এখন পর্যন্ত হাঁটতেছে। একটু সময়ের সচেতনার ভাবে, একটু সময় কাটানোর জন্য, একটু সময় ভালো লাগার জন্য হয়তো বা তার নতুন প্রজন্ম যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটা হয়তো বা অন্ধকারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তার নিমেষে শেষ হয়ে যাচ্ছে, সে হয়তো বুঝতেই পারতেছে না। দর্শক, আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে পরকীয়া। এই পরকীয়া প্রেমের জালে একবার যে পড়ে যায়, তার আগামী সামনের যে ভবিষ্যৎ রয়েছে একদম চিরদিনের মতো অন্ধকার হয়ে যায়, যেটা আর কোনোদিন আলোর মুখ দেখে না। দর্শক, হয়তোবা এই কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। কারণ যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা প্রেমের আবদ্ধ হয়, প্রেম যখন গভীরতা হয়ে যায়, তখন যদি কেউ নিষেধ করে, ভালো কিছু বলে, সে প্রেমের শত্রু হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু ভবিষ্যৎটা হয়তোবা তার ভালো লাগে না, ভালো হয় না। আজকে এমনই একটি তথ্য আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন, এমনই একটি তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন, আপনাদের হয়তো অনেকেরই কাজে লেগে যাবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই যে বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, সবাই না, আপনাদেরকে যারা আপনারা এই ধরনের সঙ্গ দেন, মেয়েদের সাথে সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য রাতের পর রাত জেগে এতটা পরিশ্রম করার টাকা, সেই টাকা আপনারা বিফলে কাটাই দিচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করতেছি, এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়বেন না। দেখেন, একটা ছেলের সাথে, একটা বিবাহিত ছেলের সাথে একটা মেয়ে সম্পর্ক করলো, কিন্তু সেই ছেলের বউ আছে, সেই ছেলের বাচ্চা আছে, অথচ জানে শুনে তার জীবনটা, ছেলের জীবনটা এবং ছেলের বউর জীবনটা একবারে নিমেষেই শেষ করে দিতেছে। দর্শক, একটা অবিবাহিত মেয়ে একটা বিবাহিত ছেলের কাছে যখন আসে, সে কিন্তু কখনোই মানা করবে না। কারণ মাছ যদি জালের মধ্যে এমনিতেই আসে, সেটা ছোট হোক আর সেটা বড় হোক, সেটা খাওয়ার উপযোগী হোক, সেটা খাওয়ার অনুপযোগী হোক, সেটাকে কিন্তু ধরেই রাখে। এমনই একটা ছেলের কাছে যখন একটা মেয়ে ধরা দেয়, সে কিন্তু কখনোই তাকে ছাড়তে চায় না। ঠিক এরকমেরই একটি ঘটনা ঘটেছে আজকের এই ভিডিওতে, আপনারা জানতে পারবেন। এখন তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি জানতেন না তার সাথে তার বউ আছে? আপনি কি জানতেন না যে তার সাথে আপনি রাত কাটাচ্ছেন, তার বউ আছে, তার সন্তান আছে? কিসের জন্য তার এই সাজানো সংসারটাকে আপনি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন? তখন সে কি উত্তর দেয়? দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আর ভিডিওতে যাওয়ার আগে দর্শক, ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে দেখার সুযোগ। কতদিন যাবত? 3 বছর। 3 বছর? রিলেশনে কে জড়াইছে, আপনি না আব্দুল্লাহ? আব্দুল্লাহ, আপনি কোথায় থাকেন? কোথায়? নরসিংদী। কোথায়? জেলখানা মোড়ে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা। আব্দুল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আপনার, বলেন তো? আপনি তো থাকেন নরসিংদী, আব্দুল্লাহ থাকেন মাধবদী। না, আমার কাছে একটা মেয়ে ছিল,
মানে বাসার পাশে, ওর সাথে আপনি আপনার রিলেশন ছিল না আব্দুল্লাহর সাথে? তাহলে আপনি কি আপনি পিকনিক করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বিবাহিত, আপনি 2 বাচ্চার মা, আপনি কিসের ভিত্তিতে আবাসিক হোটেলে আসেন আব্দুল্লাহর কথায়? আবাসিক হোটেল যেটা ছিল আমি জানতাম না তো, মানে ওনারা বলছে পিকনিক করবো, মানে আমি ভাবছি কোনো রেস্টুরেন্ট হবে বা কোনো ইয়ে হবে, তো আবাসিক হোটেল এটা আমি বুঝতাম না, কিন্তু আমি তো বাসা থেকে তখন বের হইতাম না, আমি এগুলো জানতাম না, কারণ বাসা থেকে তখন বের হতাম না। তো আমাকে বলে মিষ্টি কিছু খাবা তুমি? আমি বললাম যে হ্যাঁ মিষ্টি কিছু। জি, তো মিষ্টি কিছু খাবা? তো মিষ্টি কিছু আমি খাই।